শুরু, কাজ শুরু, ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখো চা খাচ্ছি, কারণ হচ্ছে সময় নেই। তো চা নিয়ে বসে পড়েছি। সকালে মোটামুটি কাজগুলো কমপ্লিট করেছি। তো চাটা খেয়ে নিচ্ছি আমি। আজকে আমি বললাম যে চা বিস্কুটই খাবো সকালবেলা, আর প্রতিনিয়ত যেরকম দাদাভাই ফল খায়, তো ফলের প্লেট দেখো ফাঁকা। আজকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তার, তা আমার জন্যও রাখে। তা আমি আজকে বলেছি আমি আর খাবো না। আর একটা যেহেতু সানডে আজকে, একটা কিছু তো টিফিন বানাতে হয়। তো চলো দেখি কি টিফিন বানাই। তো এই খাবারগুলো প্রত্যেক দিন হয় না, তো চলো কি বানাচ্ছি দেখাই তোমাদেরকে। মানে কাজের চাপ প্রচুর, তাই না? তাই জন্য তো বসে চা খাওয়ারও ক্ষমতা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম, খেয়ে এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা। একটু আলাদা টিফিন করি, রোজই তো ডালিয়া নাহলে সুজি এ সমস্ত খেয়ে চলে যায়। তো দাদাভাই গেছে বাজারে, দেখা যাক কি মাছ নিয়ে আসে। মাছ আনতে বললাম, তো একটা মাছ আজকে আমার খেতে খুব ইচ্ছে করছে, দেখি সেটা পাই কিনা, সেটাই আনতে বললাম। তো চলো পাস্তাটাকে রেডি করি। সবজি ছিল না দেখো, মোটামুটি কোনো রকম করলাম পাস্তাটা। যাই হোক, কারণ তাড়াহুড়ো করছি, কারণ দাদাভাই এসেই আবার বেরিয়ে যাবে। খাবার রেডি না থাকলে তো খাবেও না, বেরিয়ে চলে যাবে। তাই জন্য তাড়াহুড়ো করে যা ছিল ঘরে ওই দিয়েই বানিয়ে ফেললাম। আমার তো পাস্তা যেরকম খুশি হোক ভালো লাগে, কিন্তু বেশি খাই না ময়দার জিনিস বলে। যাই হোক, মোটামুটি রেডি করেই ফেলেছি ও আসার আগে, এটাই হচ্ছে অনেক। চলো এবার খাবারটা সার্ভ করা যাক। তো ফাইনালি পাস্তা কিন্তু আমার রেডি। এই দেখো বানিয়ে নিয়ে চলে এসেছি পাস্তা সকালের টিফিনে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক তাড়াতাড়ি করে করলাম। তাড়াতাড়ি না করলে খাবারটা দেরি হয়ে যেত করতে, কারণ খেয়ে আবার বেরোবে। তা দেখো, তো পাস্তা রেডি করেছি। এরপরে বাজার থেকে কি মাছ এনেছে দেখি, সেটা আবার রান্নার জন্য দৌড়োতে হবে। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, সকালের টিফিনটা, তারপরে তোমাদেরকে দেখাবো কি মাছ এনেছে। দেখো বাজার থেকে এসেছে লোটে মাছ। এই দেখো, তোমাদের বললাম না যে একটা মাছ খেতে আজকে ইচ্ছে করছে আমার। তো সেটা হচ্ছে লোটে মাছ। কালকে রাত্রেই বলে রেখেছিলাম দাদাভাইকে যে লোটে মাছ পেলে নিয়ে আসবে, অনেকদিন খাই না। তো এই লোটে মাছটা রান্না করবো আর কি, ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। তো তারই এখন মশলাপাতি সব রেডি করছি। আর তার সাথে আমি মাথায় কি মেখেছি দেখো, হেনা। এই দেখো, হেনা মেখে নিয়েছি, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম হেনাটা, সেটা আজকে মাথায় মেখে নিয়েছি ভালো করে। তো এখন এটা মেখে এবার যাব হচ্ছে গিয়ে রান্না করতে। তো চলো লোটে মাছের রেসিপিটা রেডি করতে থাকি, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। তাই হেনা লাগিয়ে চলে এসেছি রান্নার এখানে, হেনাটাও শুকোবে আর আমার রান্নাটাও হবে। ভাত তো টকবক টকবক করে ফুটছে, আর এইখানে হচ্ছে এখন লোটে মাছটা বসাবো আর কি। তো মশলাপাতি মোটামুটি রেডি করে নিয়েছি। যে কোনো রান্নাতেই আগেই মশলার দরকার, রেডি না করা থাকলে হয় না। তো একটু বেশি করেই তেল দিতে হবে, লোটে মাছে একটু তেল না দিলে ভালো লাগে না। যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে নিলাম। আর এই দেখো এখানে সব মশলা আমার রেডি। আর এখানে সব রেডিমেড মশলা, এগুলো মানে কেটে বেটে আর কি, অত বেশি বাটিনি, সব কেটে নিয়েছি, মাছের সাথে মাখিয়ে করব। আর হচ্ছে গিয়ে বেটেছি হচ্ছে এই দেখো জিরেটাকে, সাদা জিরেটাকে বেটে নিয়েছি। কারণ গুঁড়ো জিরে তো দিচ্ছি না, যে বললাম বেটে কিছু তো বেটে দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। তা জিরের গুঁড়োটা কমই ইউজ করছি, তা বেটে দিয়েছি এর মধ্যে সাদা জিরে। তো চলো মাছটাকে রান্না করে নিই। দেখো আলু, তারপরে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে চিড়ে দিয়েছি, মানে ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। আর টমেটোও তাই করেছি। আর আদাটাকে ঘষে নিয়েছি, মানে লোটে মাছের সিম্পল সব মশলাগুলোকে আর কি অত করতে হয় না। আর এই যে মাছ আমি ফাইনালি দিয়ে দিলাম, একদম পরিষ্কার করে ধোয়া আছে। আর এবার নুন হলুদগুলো দেওয়া হয়নি, সেটা দেব। যেই মশলাগুলো রেখেছি, নুন হলুদ তারপরে হচ্ছে জিরে বাটাটা, ওগুলো দেব। তো লোটে মাছের হচ্ছে মশলার বেশি ঝামেলা নেই, সব কিছু মানে পেস্ট করে দিতে হবে এমন কোনো কথা নেই। আমি সব থেতো থেতো করে দিয়েছি, কারণ এই লোটে মাছ দিয়ে যা জল বেরোবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার সব সেদ্ধ হয়ে যায় আর কি। তো চলো একটা একটা করে মশলা আগে দিয়ে রেডি করি। নুন হলুদ সব মশলা কিন্তু আমি দিয়ে একদম ফাইনালি রেডি করে ফেলেছি। এবার নাড়াবো। আর জল যা কি বেরোবে সে তো আমিই জানি, প্রচুর জল বেরোয়, আর হতেও অনেকটা টাইম নেবে, অনেকটা সময় নেবে। তো চলো সব একসাথে মিক্সিং করে দিই। আর আমি একটু আলু দিই, আলুটা দিলে টেস্ট হয় ভালো। এই যে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, হেভি টেস্ট হয় খেতে। তো কারা কারা ভালোবাসো লোটে মাছ অবশ্যই কিন্তু জানিও। তো দেখি রান্নাটা সারি, তারপরে কেমন হচ্ছে সেটাও তোমাদের দেখাবো।
একদম ফাইনালি আমার লোটে মাছ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম মাখা মাখা করে একটু তেল বেশি করে দিয়ে একদম ঝাল ঝাল করে বানিয়েছি। তো একদম ফাইনালি কিন্তু তৈরি আমার লোটে মাছ। আর এইটা দিয়ে ভাত খেতে যে কি দারুণ লাগে কি বলবো। তো কারা কারা ভালোবাসো লোটে মাছ খেতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি আর কি। তো দেখতে পাবে। তো চলো এখনের মতো টাটা, এবার আমরা খেতে বসবো। তো লোটে মাছ কিন্তু একদম একদম লাল লাল ঝাল ঝাল করে রেডি করে ফেলেছি। তো চলো টাটা।